তাহলে যুদ্ধ লাগলে ওরা রিটেলিয়েট করতে 2 সেকেন্ড চিন্তা করবে না, যে কোনো মুহূর্তে রিটেলিয়েট করতে পারবে। এবং আমার কাছেও যতটুকু ইনফরমেশন, ভারত অলরেডি আপনার টোটাল সীমান্ত এরিয়ায় সম্ভবত 4টা S-400 ডিপ্লয়েড করছে। S-400 যেগুলো যে রাশিয়ার তৈরি S-400, যেগুলো তো বোমা বিমান সব ইয়ে করতে পারে, অটো ডিটেক্ট হইতে পারে। এই ধরনের 4টা মানে কিন্তু বিশাল জিনিস। এছাড়াও ছোটখাটো আর আছে, সমস্ত ওখানে নিচে বোমা যা আছে সব আছে। বাংলাদেশ যে ত্রিপুরা সীমান্ত, সেখানে বাংলাদেশ সীমান্তের 71-এর বিশেষ ব্যাটালিয়ন নামিয়েছে ভারত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার রেফারেন্স দিয়ে বাংলাদেশ এবং ভারতের মিডিয়ায় এই তথ্যটি ফলাওভাবে প্রচারিত হয়েছে। আজকে গতকাল থেকেই ভারতে প্রচার হচ্ছে, আজকে বাংলাদেশের সবগুলোই মেইনস্ট্রিম মিডিয়াতে এই তথ্যটা প্রচার হচ্ছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এটাই যে হঠাৎ করে এই বাংলাদেশের এই ত্রিপুরা সীমান্তে 71-এর যেই ব্রিগেড, যে 71 সালে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছিল তাদের একটা ব্রিগেড সেখানে রয়েছে এবং সেই ব্রিগেডটাকেই এখানে মোতায়েন করছে, কি উদ্দেশ্যে এবং এ দিয়ে তারা কি বোঝাতে যাচ্ছে? রাশেদ হায়দার ভাই যদি সংক্ষেপে আপনার মতো করে আমাদেরকে একটু জানান। এখন ওই যে 71-এ যেই ব্রিগেডটা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল, সেই ব্রিগেডটাকে এখানে দেওয়া মানে হচ্ছে যে এটা একটা উজ্জীবিত ইয়ে। যেমন যে এখন বাংলাদেশের মিডিয়া বলছে, ইন্ডিয়ার মিডিয়া তো বলছে, তার মানে এই গ্রুপটাকে বা এই ব্রিগেডটাকে এমন ভাবে যে ওরা 71 একবার বিট করেছিল, এখনো সেই বিট করার ক্ষমতা ওরা রাখে। এটা হচ্ছে উজ্জীবিত করা, বর্ডার এরিয়াতে উজ্জীবিত করছে সৈনিকদেরকে, যে তোমাদের সম্মান আছে, আগের থেকে তোমাদের সম্মান আছে জিতার, এখনো তোমাদের জিততে হবে। তবে এই ব্রিগেড বলেন বা আপনার 3টা গেরিসন খুলছে, আরো একটা খুলতেছে, এগুলো কোনোটাই আসলে যে একেবারে যে কালকে যুদ্ধে নামবে তা না। ভারত ওয়েট করতেছে অন্য জিনিস নিয়ে। ভারত সমস্ত প্রস্তুতি রাখছে, সেনা, নৌ, বিমান, রাফেল সব রাখছে, কোনো কিছুই বাদ নাই। এবং আমার কাছেও যতটুকু ইনফরমেশন, ভারত অলরেডি আপনার টোটাল সীমান্ত এরিয়ায় সম্ভবত 4টা S-400 ডিপ্লয়েড করছে। S-400 যেগুলো যে রাশিয়ার তৈরি S-400, যেগুলো তো বোমা বিমান সব ইয়ে করতে পারে, অটো ডিটেক্ট হইতে পারে। এই ধরনের 4টা মানে কিন্তু বিশাল জিনিস। এছাড়াও ছোটখাটো আর আছে, সমস্ত ওখানে নিচে বোমা যা আছে সব আছে। তাহলে যুদ্ধ লাগলে ওরা রিটেলিয়েট করতে 2 সেকেন্ড চিন্তা করবে না, যে কোনো মুহূর্তে রিটেলিয়েট করতে পারবে। এরপরও আমার যুদ্ধের মনে হচ্ছে ভারত এখনো আসলে যুদ্ধে যাবে না। ভারত দেখতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো কিছু আগে হয় কিনা, কারণ ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দেশ বাংলাদেশ স্বাধীন করার পেছনে এই দেশের অবদান প্রচন্ড। সেই দেশ হঠাৎ করে ঢুকে বাংলাদেশকে দখল করে নিবে এরকম না। আর বাংলাদেশকে যদি দখল করতে যায়, ওরা সম্ভবত 72 ঘন্টা লাগবে না, কারণ 2টা বোম 2টা সাইড ক্লিয়ার করে দিবে, কিচ্ছু থাকবে না বাংলাদেশে। একটা হচ্ছে ফেনী নদীর উপরের ব্রিজটা যদি একটা বোমে ভেঙে দেয় শেষ, এরপরে চিটং আলাদা, এরপরে পদ্মা ব্রিজের ওইখানে বা যমুনা ব্রিজ ভেঙে দিলে বাকি অংশ শেষ, নাই কিচ্ছু আমাদের। এরপরে ভারত এটাতে যাবে না, কারণ ভারত আন্তর্জাতিক বিশ্বে যাতে ওদের সম্মানের ক্ষতি না হয়, যাতে কোনো কেউ আঙ্গুল তুলতে না পারে যে তোমরা কেন গেলা এখানে। পাগলা কুত্তা তো চিল্লাইতেছে রাস্তায়, তাতে আপনার সমস্যা কি? কুত্তা চিল্লাতে এক সময় হয়রান হয়ে যাবে, খুজলি হয়ে যাবে, গা পেছরা হয়ে যাবে, মরে যাবে কুত্তা। তো সেভাবে থাকতো, আপনারা কেন ইয়ে করতে গেলেন? এইসব কারণে ভারত সমস্ত প্রস্তুতি রাখছে, কিন্তু কিছুই করছে না। যে প্রস্তুত আছে ভারত নিজের স্বার্থে প্রস্তুত, কারণ এই বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে আইএস জঙ্গিরা ঢুকার সম্ভাবনা 99%। যেহেতু 56টা পয়েন্ট দিয়ে দিছে, 56টা ছবি দিছে স্যাটেলাইটের, কোথায় কোথায় জঙ্গি আছে। এবং আপনারা জানেন কিনা জানি না, মিরপুরের একটা মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হয়নি, 2-1 জন ইয়ে বলছিল, রাতারাতি পুরো মাদ্রাসা উধাও, যেখানে 66 জন শিক্ষক এবং প্রায় 2500 ছাত্রছাত্রী ছিল, আবাসিক ছিল, এটা 350 আবাসিক ছাত্রছাত্রী এক রাতের মাথায় পুরা মাদ্রাসায় গায়েব। ওই বিল্ডিং এ আর মাদ্রাসা নাই,
ওই বিল্ডিং আছে, বিল্ডিং এ মাদ্রাসা, পুরো মাদ্রাসা খালি, এক রাতে কই গেল? তো এগুলো হচ্ছে ওই যে ভারত যে স্যাটেলাইট ইমেজ গুলো দিয়েছিল, সেই ইমেজেরই একটা প্রতিফলন, যে ইমেজে এই মাদ্রাসাও ছিল বলে এখন আমার মনে হয়, না হলে রাতারাতি মাদ্রাসা। রাশেদ হায়দার ভাই, এই ধরনের কোন নিউজ তো বাংলাদেশের কোন মিডিয়ায় বা এইভাবে তো আমরা তো দেখিনি। না, বাংলাদেশে কিছু কিছু ইউটিউবার করছে, তার মধ্যে আপনার সবচেয়ে গরম এই নিউজটা করছিল আপনার, আমি যদি স্মরণ করি, পূর্ণিয়ার ভিউ, সেখানে এটা হয়েছিল, একদম ছবি দিয়েছিল। আরেকটা সম্ভবত এই বিপ্লব পাল বা কেউ একজন আছে, একটা ছেলে, ও ইয়ে করে 10 মিনিট 15 মিনিটের ভিডিও বানায়, বা তাও বাংলাদেশের, সে দিয়েছিল এটা, এই নিউজটা সে একদম ভিডিও সহ দিয়েছিল কোন মাদ্রাসায়, বাকি কেউ আলোচনাও করে না, কারণ এটা রাতারাতি গায়েব হয়ে গেছে। সরকার আপনারা আমার বলে নাই, আর আমি আপনার ধর কতটুকু আসলে খবর রাখি, আমরা তো এখন যাই তো জায়গা জায়গায় খবর রাখা যাবে না। তো এগুলা ছাড়াও আপনার বাংলাদেশে যেসব ইয়ে দিয়েছিল, কি বলে আপনার আইএসআই এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যেসব ট্রেনিং ক্যাম্প, এগুলোর যে 56টা ছবি দিছে, তার মধ্যে হিসাবে নাকি 6%-এর উপরে অ্যাকশনে গেছে বাংলাদেশ সরকার, মাত্র 6%, আরো 94% রয়েছে। সুতরাং ভারত তার সীমান্ত ইয়ে করবে। আর যেহেতু আপনারা বারবার বলতেছেন যে আপনারা 7 সিস্টার অ্যাটাক করবেন, পাকিস্তানিরা কইতেছে আমরা বোম নিয়ে রেডি আছি, সুতরাং আপনারা যখন এইভাবে যখন হুমকি দিবেন একটা দেশকে, সে দেশ তো নিজেরটা নিজে দেখতে চাইবে। এই যে এভাবে হুমকি দিলে সেই দেশ তার সিকিউরিটি ইয়ে করবে না। আগে একটা সময় ছিল হয়তো ভারত এত সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সাথে চিন্তাই করে নাই, কারণ হচ্ছে যে কি হবে। কিন্তু এখন যখন আপনার দেখতেছে প্রতিনিয়ত, এবং আপনি কি এটা জানেন যে যেদিন চিটং এ গত শুক্রবারে ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ হয়, সেই দিন আপনার পাকিস্তান এম্বাসির ভেতরে বসে অ্যাম্বাসেডারের সাথে বাংলাদেশের 2 জন উপদেষ্টা, আইএস পাকিস্তানের 6 জন গোয়েন্দা কর্মকর্তা এবং হাসনাত আব্দুল্লাহ একসাথে বসে সেখান থেকে লাইভ টিভি প্রোগ্রাম দেখেছে। এটার ছবিও আছে, এটার নিউজও আছে। তো এইসব হওয়ার পরে ভারত এইভাবে রিটিলিয়েট করবেই। তবে আমি ওইটা আপনি যেটা বলছি, ভারত ডিরেক্ট, এই যে কালকে যে এক রকমের না, ভারত ওয়েট করতেছে আপনি বাংলাদেশ থেকে একটা আর কোনো একটা ভুল পদক্ষেপ নেন কিনা। একটা ঢিলও যদি ছোড়া হয় বর্ডারে, তাহলে সেদিন কিয়ামত নামাই দিবে। ভারত যেটা করবে সেটা তো, ভারত বর্ডার পাস করে এদের সৈন্য আসতে হবে না ভাই, ওইখান থেকে বৈশাই মারবে। রাশিয়া যেটা করে, রাশিয়া তো যায় না, ধুমধারাক্কা মারতেছে কিন্তু বাইর থেকে, সেম ওই ঘটনা করবে। যেমন আপনি ইরানে কিছুদিন আগে ইরানে ওই যে বিমান দিয়ে আক্রমণ করে দিছে আমেরিকা, সেম ঘটনা ভারতও করবে, কারণ ভারতের কাছে ওই শক্তি এবং ওই ক্ষমতা আছে। আর আসলে আমরা পাগলের রাজ্যে বসবাস, যে ভারত একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ, আমরা যাচ্ছি তাদের সাথে যুদ্ধ করতে, আমরা চাই তাদের সাথে যুদ্ধ করতে। আমাদের ওই পাম্পাস পরা যেসব সৈনিক আছে, যারা রাশেদ হায়দার ভাই, এটা তো আমাদের সরকার বলছে না, এটা তো অন্য রাজনীতিবিদদের বক্তব্য, এটাকে এতটা গুরুত্ব দিতে হবে? কোনটা সরকার বলছে না, কোনটা সরকার বলছে না? আপনার এই যে ভারতের সাথে যুদ্ধ, ভারতের নানা ধরনের হুমকি দেওয়া, এটা তো সরকার, দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা উনি গত বছর আগস্টের 7 তারিখে ফ্রান্সে বসে একটা ইন্টারভিউ দিচ্ছেন যে ভারতের 7 সিস্টার উনি খেয়ে দিবেন, এই ধরনের। এরপরে চায়নাতে যখন গেলেন প্রধান উপদেষ্টা, তখন কি বললেন যে বঙ্গোপসাগরের মালিক আমরা, ভারতের 7 সিস্টারের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের, ওদের ভাগ্য নির্ধারণ করবো আমরা। ভাই এই ধরনের কথাবার্তা, এটাকে মস্কারি করেন আপনি। এরপরে আপনি বলছেন সরকার বলতেছে না, ওইটাও বাদ দিলাম। যখন আপনার হাসনাত আব্দুল্লাহ যখন বলল যে হাদি হত্যাকারী এদেরকে ইয়েতে নিয়ে গেছে, কোথায়, ভারতে পালিয়ে গেছে, ভারত ওদেরকে শেল্টার দিতেছে, ওই সময় আপনি প্রণব বর্মাকে দায়িকা আপনারা এটার প্রতিবাদ জানান, ওই লোককে ফেরত দেন, এই সেই। তো এগুলো কি আপনাদের লোক না? তাহলে আপনাদের লোক যদি না হয়, পাবলিক হয়, তাহলে আপনি বলেন কেন? কোনো কারণ তো আছে নাকি? আপনি বলেন কেন? করতেছে সরকার, এটা করাইতেছে সরকার, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়া এই কাজগুলো করাচ্ছে যাতে ভারত রিটিলিয়েট করে। তো ভারত ওই জন্য বুদ্ধিমান, ও সব রেডি করে রাখছে, আমি প্রস্তুত, 100% প্রস্তুত আছি। আপনি একটা ভুল করেন, এরপর আপনারা খাইয়া দিব।
ভারত এখন না রাশেদ হায়দার চাইতেছে ভাই, একটা আমরা বোম মারে। আমি একটা জিনিস বুঝি না, আপনি যেটা বলছেন বা যেভাবে ইঙ্গিত করছেন যে যারা উস্কানি দিচ্ছে, আহ, তারা আসলে কি চায়? এটা তো একটা অসম ব্যাপার যে সামরিক শক্তি বলুন, অর্থনৈতিক শক্তি বলুন, জনসংখ্যা বলুন, সব দিক দিয়ে তো ভারতের সাথে আমরা ওইভাবে পারি না, বা সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তাহলে এই ধরনের উস্কানিগুলো তারা দিচ্ছে, কি কারণ থাকতে পারে? এটা কি যুক্তি থাকতে পারে এর পেছনে? মাসুদ ভাই, বাংলাদেশের যে কোনো ইলেকশনের দিকে যদি খেয়াল করেন, ইলেকশনের সময় অলওয়েজ ভারত জুজুর একটা ভয় দেখানো হয়। যেন এক সময় বলা হইতো যে আওয়ামী লীগ আসলে সারা বাংলাদেশে ভারতীয় পতাকা ঝুলবে। এরপরে আবার বলা হইলো কি, ভারত যদি, এই আওয়ামী লীগ যদি আসে তাহলে মসজিদ বন্ধ হয়ে যাবে, সমস্ত মসজিদের ভিতরে উল্কাধ্বনি হবে, মানে হিন্দুদের মন্দিরে যাবে। এই জুজুর ভয়। তো সেম ওই ভয়টা এখনো দেখানো হচ্ছে যে এ ভারতের সাথে লাগো, মানে ভারত বিদ্বেষ যত দেখাবেন আপনি, দেশের ভিতরে ভোট পাইতে সুবিধা। কিছু মানুষ তো আছে যারা ভারতের বিদ্বেষী, চরম বিদ্বেষী। ওরা যুদ্ধ মুদ্ধ বুঝে না, ওরা খাবে না খাবে, ওদের পরনে আন্ডারওয়্যার থাকবে কিনা সেটাও চিন্তা করে না। ভারত বিদ্বেষী কথাবার্তা বলো, তাইলে তোমার জয় জয়কার। আর কেন আমি বলতেছি যে এটা সরকার করাইতেছে, কারণ সরকার চাইতেছে যে কোনো মতে এই উত্তেজনা বিরাজ কইরা আপনার সরকারের প্রচ্ছন্ন মদতে আপনার চিটাঙে ভারতীয় এম্বাসিতে আক্রমণ হয়েছে। কারণ আপনি যে আক্রমণের ভিডিও গুলো দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। যেখানে 700-800 পুলিশ দাঁড়াই আছে, সেখানে হঠাৎ করে 50টা ছেলে যায় ইট পাটকেল মারা শুরু করেছে, পুলিশ দুই পাশে সরে গেছে আস্তে করে। কারণ একটা যুদ্ধাবস্থা যদি হয়, যে একটা যুদ্ধ অবস্থা হইলে তখন বলতে পারেন যে আপনি নির্বাচন হবে না, ইলেকশন প্রসপন। খুব সুন্দর, ইলেকশন প্রসপন করে দেওয়া রাশেদ হায়দার ভাই, আমি বুঝি, আমি যেটা বুঝলাম, বা আমার দর্শকরা হয়তো এটাই বুঝেছেন, যে এই আওয়াজগুলো মূলত ভোট কেন্দ্রিক। হ্যাঁ, অর্থাৎ ভোট ভারত কেন্দ্রিক। বিরোধী একটা অংশ তো বাংলাদেশে অলরেডি আছে, সেটা 71 সালেও ছিল, মুক্তিযুদ্ধ যখন চলে তখনও ছিল। তাহলে ওই ভোটগুলোকে ক্যাশ করার জন্যই হয়তো এই ধরনের আওয়াজ তোলা হচ্ছে, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন। আমি যেটা বুঝলাম, আমি আশা করি আমি বুঝেছি কিনা আপনি এবার বলবেন। সেটা হচ্ছে এক। দ্বিতীয় কথাটা দেখছেন, আজকে না জানি গতকালকে হাদির ভাই, হাদির আপন বড় ভাই, সে সরকারের দিকে আঙ্গুল তুলছে যে আপনারাই আমার ভাইকে হত্যা করিয়েছেন, আবার এখন আপনাদের সময় নেয় 90 দিন, আপনারা করবেন বিচার। তার আপন ভাই বলতে সরকার করছে। আর হয় সরকার প্রপাগান্ডা মেশিন দিয়ে কি চালাইছে, যে ভারত করাইছে, র করাইছে, আওয়ামী লীগ করাইছে, ওই শাহিন চেয়ারম্যান করাইছে। চেক, ওই ফয়সালের বাড়ির যে চেক চেক সবগুলো পাকিস্তানের 2টা ব্যাংকের চেক। এখন আবার কেউ কেউ, জ্যাকব মিল্টন নামে একজন কালকে বললো যেগুলো সব ঢাকা ব্যাংকের চেক। তাহলে এখানে আওয়ামী লীগ কোথার থেকে আসে? এটা পুরো প্ল্যান, ফুল প্ল্যানিংটা হচ্ছে ইলেকশন হবে না, ইলেকশন না করানোর জন্য এই অবস্থা। আবার এর ভিতরে যেহেতু পাকিস্তানের আইএসআই এখানে জড়িত, তারা হয়তো ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ থেকে 2-4টা ককটেল বিস্ফোরণ ঘটাই দিতে পারে ভারতের দিকে, যাতে এইটা ঘটাইলে তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে ভারত বাংলাদেশে আক্রমণ করুক, ওরা ওখানে পাঞ্জা ইয়েতে যাবে, কি বলে এই যে কাশ্মীরের কাছে আক্রমণ করবে। পাকিস্তানের প্ল্যান হয়েছে এটা, যে ভারত ওই দিক থেকে কিছু সৈন্য নিয়ে এসুক, ওদের জন্য সুবিধা কিছু আক্রমণ করতে, এরপর বাংলাদেশের উপরে ভারত স্ট্রিম রোলার চালাক, তাহলে তো পাকিস্তানের কোনো সমস্যা নেই। তো পাকিস্তান চাইতেছে এইটা, আর এইটাতে সমর্থন যোগাইতেছে আমাদের দেশের কিছু মাথা মোটা লোকজন। ওই যে একসময় কথা বলছিল না, যেমন এই ফারাক্কাবাদের বিপরীতে ফারাক্কাবাদ তুলবে, একটা কথা এখনো রেডি হয়েছে কিনা জানি না, এখনো আরো অনেক বাদ তুলবে। অনেকে আবার বলে যে বিদ্যুৎ আদানির বন্ধ করে দিলে কি হবে, আমরা চলতে পারবো। ওই সবাই দোকান থেকে পলিথিন ভরে বিদ্যুৎ কিনবে, যে ভাই 2000 টাকার বিদ্যুৎ দেন, পলিথিন ভরে বাইন্দা রাখবে খাটের তলায়, যখন দরকার হবে 1 সিমটি করে নিয়ে চালাইবো। তো এগুলো হচ্ছে যে কিছু মাথা মোটা ছাপরি মার্কা পোলাপাইন আছে, অশিক্ষিত পোলাপাইন, যারা জয়ে জগানন্দন ঘটিবাটি বন্ধন যাদের অবস্থা, যারা বঙ্গ বঙ্গ এই শব্দটা লিখতে ওদের অঙ্গ পুরা ফাইটা জায়গা, এই সমস্ত পোলাপাইন এমন বক্তৃতা বিবৃতি দিয়া বেড়ায়। আপনাদের কাছে খুব ভালো লাগে, ও তালি মারেন তালি মারেন, এইটা চিন্তা করেন না যে ভারতের পুরা ভারত বাদ দেন, এক স্টেটের সাথে যুদ্ধ করেও তো আমরা পারতাম না, 3 ব্যাটালিয়ন যুদ্ধ করলে তো পারবো না।
আমাদের সেনাবাহিনীর যদি এত হেডান থাকতো যুদ্ধ করার, তো যাক না, বর্ডারে যাক আমার দাগায় দেখ 2-4টা, আমরাও দেখি একটু ভাই, কারণ যুদ্ধ দেখিনি বহু বছর হয়েছে বাংলাদেশ, 2-একটা যুদ্ধ তো দেখা দরকার। তো ওই যে ছাত্রী মার্কার সৈনিক যারা আছে, যারা শয়নে স্বপনে ওই ভুয়া গাজবাতুল হিন্দ দেখে, গাজবাতুল হিন্দ যে কোন জায়গার এটাই তারা বুঝে না।